সময় কারোর জন্য থামে না, কিন্তু সময় অবশ্যই প্রত্যেকের জন্য বদলায়। যে আজ সংগ্রাম করছে সে কাল বিজয়ী হবে, যে আজ পড়েছে সে কাল উঠবে, কিন্তু এটা তখনই সম্ভব হবে যখন সে ধৈর্যের সাথে এগিয়ে চলবে। তাই তোমার জীবনে কোনো কঠিন সময়ে ঘাবড়ে যেও না, এটাকে একটা পরীক্ষার মতো দেখো। তোমাকে শুধু নিজের ধৈর্য বজায় রাখতে হবে। যতক্ষণ তুমি নিজের বিশ্বাস ও আত্মবিশ্বাস ধরে রাখবে, পরিস্থিতি যাই হোক না কেন, ততক্ষণ এই সময় তোমাকে ভাঙতে পারবে না। তোমার জীবনে এক নতুন সকাল আসবে। শ্রীকৃষ্ণ বলেন, যেই তার কাছে আসে কেবল সেই সত্যিকারের বিজয় লাভ করে যার হৃদয়ে ধৈর্য থাকে। সে জীবনের প্রতিটি পরিস্থিতিতে সফল হয়। প্রতিটি কষ্টই অস্থায়ী, এটি শুধু একটি পরীক্ষা। যেমন সূর্য ডোবার পর আবার ওঠে, যেমন দিন হয়, ঠিক তেমনি কঠিন সময়ও কেটে যায় এবং এক নতুন সকাল আসে। তাই কখনো বিচলিত হইও না, চিন্তা করো না, শুধু নিজের কর্মের ওপর মনোযোগ দাও। যখন পরিস্থিতি প্রতিকূল হয় তখন মানুষ প্রায়ই হতাশ হয়ে পড়ে, কিন্তু যে এই পরিবর্তনের নিয়ম মানে সে বোঝে যে তাকে প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকতে হবে। মনের স্থিরতা সবচেয়ে বড় শক্তি, এবং এটাই তোমাকে প্রতিটি বাধা অতিক্রম করতে সাহায্য করবে। সময়ের স্বভাবই হলো বদলানো। যা আজ কঠিন মনে হচ্ছে কাল তা সহজ হয়ে যাবে। যখন মানুষ কষ্টে থাকে তখন সে মনে করে যে এই কষ্ট কখনো শেষ হবে না, কিন্তু এটা শুধু একটা ভ্রম। এই দুনিয়ায় কিছুই স্থায়ী নয়, না সুখ আর না দুঃখ। যে এই সত্য বোঝে সে কোনো পরিস্থিতিতেই বিচলিত হয় না। শুধু ধৈর্য রাখো, কারণ সময় প্রত্যেকের জন্য আসে। যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে, যে কেউ সততার সাথে নিজের জন্য কাজ করে, তার জন্য কষ্ট চিরকাল থাকে না। প্রতি রাতের পর, প্রতি সংগ্রামের পর সাফল্যের সকাল আসে, কিন্তু এটা তখনই সম্ভব যখন তুমি নিজের চিন্তাকে স্থির রাখবে এবং ধৈর্য ধরবে। মানুষ নিজের চিন্তা ও কর্মের সাথে এগিয়ে যায়, যা তোমাকে উচ্চতায় নিয়ে যায়, বাইরের পরিস্থিতি নয়। যদি তুমি নিজের চিন্তাকে উঁচু করো, তবে জীবন নিজেই তোমার পক্ষে থাকবে। তোমার হৃদয়ের গভীরে এটা ভুলো না যে প্রকৃতি হলো প্রেম, ধৈর্য এবং সত্য। যদি তুমি এই গুণগুলো নিজের মধ্যে বিকশিত করো, যদি তুমি এদেরকে জায়গা দাও, তবে কোনো শক্তি তোমাকে নাড়াতে পারবে না। তুমি দৃঢ় থাকতে পারবে, পরিস্থিতি যাই হোক না কেন। কোনো পার্থক্য নেই। যে কেউ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের জীবনের সত্যিকারের মালিক হওয়ার দায়িত্ব নেয়। বাইরের দুনিয়ায় হওয়া পরিবর্তন তোমার মনকে কোনো স্থিরতা দিচ্ছে না। এটাই তোমার সবচেয়ে বড় জয়। তুমি হোঁচট খেতে পারো, অতিরিক্ত প্রত্যাশা দুঃখের দিকে নিয়ে যাবে। যখন তুমি দুনিয়ার কাছ থেকে বেশি আশা করবে তখন তুমি হতাশ হবে, কিন্তু যখন তুমি নিজের কর্তব্যকে নিজের ধর্ম হিসেবে গ্রহণ করবে তখন তোমাকে কোনো ফল নিয়ে চিন্তা করতে হবে না। তোমার জীবনে যত পারো ভালোবাসা দাও, যত পারো সততার সাথে কাজ করো, এবং তারপর দেখো সময় নিজেই তোমার জন্য কিভাবে বদলায়। একটি বীজকে গাছে পরিণত হতে, একটি নদীকে সমুদ্রে পৌঁছাতে যতটা সময় লাগে, তোমাকে সেখানে পৌঁছানোর জন্য ধৈর্য ধরতে হবে। তোমার জীবনে সবকিছু নিজের সময়ে আসে, এটা হবেই। তাই চিন্তা করো না। যা আজ কঠিন তা কাল সহজ হয়ে যাবে। শুধু ধৈর্য রাখো আর নিজের কাজ করে যাও। এটা মনে রেখো, এই দুনিয়ায় কোনো পরিস্থিতি স্থায়ী নয়। জীবনের প্রতিটি মুহূর্ত বদলাতে থাকে, আর এটাই তার স্বভাব। যা আজ তোমাকে কষ্ট দিচ্ছে সেটাই কাল তোমার শক্তি হয়ে উঠবে। তাই ধৈর্য রাখো, বিশ্বাস রাখো আর এগিয়ে চলো। যখন সময় আসবে তখন সবকিছু বদলে দেবে। কখনো হার মেনো না, নিজের কাজ করে যাও। বিশ্বাস রাখো যে সঠিক সময় এলে তোমার পরিশ্রমের ফল অবশ্যই পাবে। সম্মান হারানো এক মুহূর্তের ব্যাপার, আর তা ফিরে পাওয়া কঠিন। তাই নিজের আচরণ সম্পর্কে সতর্ক থাকো। একে এতটাই উঁচুতে রাখো যে কারোর পক্ষে তোমার সম্মান নিয়ে প্রশ্ন তোলা সম্ভব না হয়। একটি গরু ঘাস খেয়েও দুধ দেয়, আর একটি সাপ দুধ পান করেও বিষ উগরে দেয়। এর মানে হলো একজন ব্যক্তির প্রবৃত্তি তার কাজ নির্ধারণ করে, দয়ালুতা তোমার স্বভাব নির্ধারণ করে। ভালোবাসা ও করুণায় পূর্ণ থাকো, কারণ শেষ পর্যন্ত সেটাই তোমার পরিচয় হয়ে ওঠে। এতটা কঠোর হয়েও না যে তোমাকে কোনো দেওয়ালে গেঁথে ফেলা যায়, আর এতটা নরমও হয়েও না যে তোমার মাটির পাত্র নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। পরিবারের আসল মূল্য সেই ব্যক্তিই বোঝে যে তা তৈরি করে, সম্পর্ক ভাঙা ব্যক্তি নয়। যাকে ধরে রাখা কঠিন তাকে ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ, কারণ যা বারবার ভেঙে যায় তা জোড়া লাগানো সহজ নয়।
কখনো কখনো চুপ থাকাটাই সেরা প্রতিক্রিয়া। যখন তুমি দেখবে যে লোকেরা দুবেলা খাবারের জন্য সংগ্রাম করছে আর অন্যদিকে কিছু লোক স্বাদের কারণে খাবার নষ্ট করছে, তখন জীবনের সত্যটা স্পষ্ট হয়ে যায়। সৌন্দর্য কৃতজ্ঞতার মধ্যে রয়েছে, আর যারা এটা বোঝে তারাই সত্যিকারের শান্তি পায়। যারা মন থেকে সম্পর্ক তৈরি করে তারা ভাগ্য পায়, নইলে অনেকেই জীবনসঙ্গী পেয়েও দুঃখী থাকে। সত্যিকারের সম্পর্ক শুধু একসাথে থাকার মাধ্যমে তৈরি হয় না, বরং নিঃস্বার্থ সমর্পণের মাধ্যমে তৈরি হয়। প্রার্থনার কোনো রং হয় না, কিন্তু তা জীবন দেয় এবং কারো জীবনকে রঙিন করে তুলতে পারে। যখন এটা সত্যের হৃদয় থেকে হয়, যখন এর জন্য প্রার্থনা করা হয়, তখন তা আকাশে দেখা যায়, তা প্রতিধ্বনিত হয় এবং কোনো না কোনো রূপে ফিরে আসে। এটা নিশ্চিতভাবে ভগবানের খেলা। আপনার কর্ম কখনো বৃথা যায় না। নিজের হৃদয়কে প্রেমে পূর্ণ করুন, নিজের মনকে শুদ্ধ করুন এবং নিজের জীবনটা এমনভাবে বাঁচুন যাতে যখন আপনার সময় আসবে তখন যেন কোনো আফসোস না থাকে যে আপনি জীবনটা সঠিকভাবে বাঁচতে পারেননি। শ্রীকৃষ্ণ বলেন যে জীবনের প্রতিটি দিকই কথার সংযম দিয়ে শুরু হয়। যে নিজের কথাকে নিয়ন্ত্রণ করতে পারে সে তার কাজকেও সঠিক পথে রাখে। ভালো করে ভাবুন, ভালো কথা বলুন আর ভালো কাজ করুন, কারণ আপনি এই পৃথিবীকে যা দেবেন তাই কোনো না কোনো রূপে আপনার কাছে ফিরে আসবে। একজন ব্যক্তি যখন মন স্থির করে ফেলে যে তার কারো কাছ থেকে কিছুই চাওয়ার নেই, তখনই সে আসলে সবচেয়ে বেশি স্বাধীন হয়, যখন সে নিজের জীবনের দায়িত্ব নিজেই নেয়। কোনো পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে নয়। সব সময় নিজের ওপর বিশ্বাস রাখুন। অন্ধকারের মধ্যেও পথ খুঁজে পাওয়া যায়। যদি কেউ আপনাকে প্রত্যাখ্যান করে তাহলে নিজের পথ বদলাবেন না, বরং নিজের লক্ষ্যে পৌঁছে তাদের ভুল প্রমাণ করুন। আগেকার দিনে মানুষ মন থেকে কথা বলতো, কিন্তু এখন তারা নিজেদের মেজাজ আর প্রয়োজন অনুসারে কথা বলে। মনে হয় এটাই দুনিয়ার নিয়ম, কিন্তু তার মানে এই নয় যে আপনাকেও বদলে যেতে হবে। আপনার আসল স্বভাবই আপনার সেরা রূপ। যে কোনো সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস, সবচেয়ে জরুরি হলো ভিত। যদি সেটাই ভেঙে যায় তবে সম্পর্কটা শুধু একটা আপোষ হয়ে থেকে যায়। কখনো কখনো সেই সব মানুষ সবচেয়ে বড় মূল্য চোকাতে বাধ্য হয় যারা কিছু বলতে চেয়ে নিজেদের নীরবতা ভাঙে। সম্পর্কের মধ্যেও একটা ডাক থাকে যা কেবল গভীর ভালোবাসাতেই শোনা যায়। ডিসেম্বরের জীবনও গভীরভাবে বোঝে যে একদিন আমরাও বিদায় নেব, আর তখন মানুষ আমাদের তাদের শীতল জানুয়ারির রাতে মনে করবে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। এটাই জীবনের সবচেয়ে বড় সত্যি যে যতক্ষণ আমাদের কাছে কিছু থাকে আমরা তার কদর করি না, কিন্তু যখন তা চলে যায় তখন আমরা তার গুরুত্ব বুঝি। তাই জীবনে সেই সব জিনিস ও মানুষদের গুরুত্ব দিন যারা আপনার সাথে আছে, এবং কেবল তাদের জন্য সময় বের করবেন না, বরং তাদের হারানোর ভয়ও করুন। ঠিক আর ভুলের জ্ঞান সবারই থাকে, কিন্তু তবুও মানুষ নিজের অভ্যাসের কারণে সত্য থেকে দূরে পালায়। সত্যকে মেনে নেওয়ার শক্তি সবার থাকে না। ইসিলিয়ে নিজের পথে দৃঢ় থাকুন, নিজের কর্মকে মহান করুন এবং পৃথিবীর ভালো করুন। লোক দেখানো জিনিসে প্রভাবিত হবেন না, ধৈর্য রাখুন এবং সত্য ও কর্মযোগ মেনে চলুন। শ্রীকৃষ্ণ বলেন যে সত্যিকারের অর্থে তারাই সফল হন। বলা হয় যে যখন আপনি কারোর জন্য আকুল হয়ে থাকেন তখন এটা ভুলবেন না যে যাকে আপনি পেতে চান সে আপনার জন্যই তৈরি এবং সে আপনাকে কোনো অবস্থাতেই ছেড়ে যাবে না। জীবনে এর চেয়ে ভালো আর কিছু হবে না। কখনো কখনো এটা আমাদের বিরুদ্ধে যায়, কারণ এই দুনিয়া একটা সৎ আর সরল মনকে বোঝে না। একজন ব্যক্তি যার অন্যের খারাপ করার ক্ষমতা নেই সে নিজেরও খারাপ করতে পারে না। এই দুনিয়া অন্যায় সহ্য করে না। আমরা প্রায়ই ধরে নিই যে আমরা দুর্বল, কিন্তু সত্যি কথা হলো আসল শক্তি তাদের সাথেই থাকে যারা সত্য ও ভালোর সাথে লেগে থাকে, পরিস্থিতি যাই হোক না কেন। আমি ভাবতাম যে আমার সম্পর্কগুলো খুব মজবুত, কিন্তু যখন আমি পেছন ফিরে তাকালাম তখন আমার সাথে কেউ ছিল না। এটাই জীবনের সবচেয়ে কঠিন সত্যি যে আপনার দুঃখে আপনার সাথে কোনো সম্পর্ক ছিল না। কে সবচেয়ে বেশি আশা করে তাতে কিছু যায় আসে না। আশা প্রায়ই জীবনে তামাশা হয়ে দাঁড়ায়। তাই নিজের জীবনকে কেবল আশার ওপর ভিত্তি করে গড়বেন না।
নিজেকে এতটা সক্ষম বানান যাতে আপনার নির্ভর করার প্রয়োজন না পড়ে। আপনি টাকা না দিয়েও নিজে থেকে সবকিছু উপার্জন করতে পারেন, আর যখন আপনার পা টলতে শুরু করবে তখন কারো সামনে হাত পাতার দরকার হবে না। প্রকৃতি কোনো না কোনো সাহায্য পাঠায়, এটাই জীবনের সত্যি। তাই প্রতিটি পরিস্থিতিতে হাসতে থাকুন এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছাচ্ছেন, চেষ্টা চালিয়ে যান, কারণ চেষ্টাই সাফল্যের পথ তৈরি করে। একজন মা তার ঘামে ভিজে যান, আর একজন বাবা রোদে পুড়ে যান, যাতে তাদের সন্তান ভালোবাসায় বড় হতে পারে। তাই সে যেন তার বাবা মায়ের ত্যাগ বোঝে এবং তাদের সম্মান করে। সৌন্দর্য কেবল একটি দৃষ্টিভঙ্গি। কেউ কাদাতেও পদ্ম দেখতে পায়, আর কেউ চাঁদের মতো জীবনে কেবল ডাক খুঁজে বেড়ায়। কেবল তারাই যারা ভালোটা দেখে, তারাই সত্যিকারের সুখ পায়। ভগবান কেবল 2 চুমুক গ্রহণ করেন। ক্রোধের এক চুমুক, যা পান করে আপনি আপনার অহংকার ও ক্রোধকে শেষ করে দেন, আর ধৈর্যের এক চুমুক, যা পান করে আপনি নিজের ভেতর সন্তুষ্টি ও তৃপ্তি ধারণ করতে পারেন। যখন আমরা বড়দের আশীর্বাদ পাই, আপনজনদের সঙ্গ পাই, আর ভগবানের কাছ থেকে আনন্দ পাই, তখনই জীবনের আসল অর্থ পাওয়া যায়। তাই সত্য, ধৈর্য আর প্রেমকে নিজের জীবনের ভিত্তি বানান, আর জীবনের সব ওঠাপড়ার মধ্যে বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন। শ্রীকৃষ্ণ বলেন, দুনিয়াতে আপনি যাই করবেন, লোকেরা আপনার সমালোচনা করবে, তা ভালো হোক বা খারাপ। শান্ত থাকুন আর নিজের কাজ করে যান। সত্য আর সততাই আপনার পরিচয়, আর এটাই আপনাকে তৈরি করবে, অন্যের বিচার নয়। যে ব্যক্তি কোনো প্রত্যাশা ছাড়াই নিজের কাজ করে, সেই সত্যিকারের আনন্দ ও শান্তি পায়। তাই সত্য, ধৈর্য আর প্রেমকে নিজের জীবনের ভিত্তি বানান, আর জীবনের সৎ ওঠাপড়ার মধ্যে বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন। শ্রীকৃষ্ণ বলেন, দুনিয়াতে আপনি যাই করবেন, লোকেরা আপনার সমালোচনা করবে, তা ভালো হোক বা খারাপ। শান্ত থাকুন আর নিজের কাজ করে যান। সত্য আর সততাই আপনার পরিচয়, আর এটাই আপনাকে তৈরি করবে, অন্যের বিচার নয়। যে ব্যক্তি কোনো প্রত্যাশা ছাড়াই নিজের কাজ করে, সেই সত্যিকারের আনন্দ ও শান্তি পায়। 3 ধরনের মানুষ হয়, যারা সব সময় কিছু না কিছু করতে থাকে। কিছু লোক নিজেদের মেজাজ হারাতে থাকে, আর কিছু লোক মিথ্যে সম্মান আর তাড়াহুড়োতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তাই যদি আপনি জীবনে সাফল্য আর শান্তি চান, তাহলে নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন, সত্যের সাথে থাকুন, আর অন্যদের সাথে ধৈর্য ধরতে শিখুন। যারা নিজেদের আত্মসম্মানের সাথে নিজেদের সম্পর্কের ভিত্তি রাখে এবং সত্যকে যত্ন করে, তারাই আসলে সমৃদ্ধি লাভ করে। যদি আপনার হৃদয় সমুদ্রের মতো বিশাল আর গভীর হয়, তাহলে নদী নিজেই আপনার দিকে বয়ে আসবে, অর্থাৎ সত্যিকারের সম্পর্ক আর ভালোবাসা আপনা আপনি আপনার দিকে আকৃষ্ট হবে। কাউকে যেতে দিয়ে শোকে নিজের জীবন শেষ করে দেওয়া উচিত নয়। এটা শেষ নয়, বরং একটা নতুন শুরু। জ্ঞানের কথা বলার আগে নিজের মনকে তৈরি করুন। বোঝানো জরুরি, কারণ মনকে বদলানোই দুঃখের একমাত্র শেষ। যখন আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করেন, যদি আপনি একে স্থির করেন, তাহলে কোনো পরিস্থিতি আপনাকে বিচলিত করতে পারবে না। যেখানে সবাই নিজেকে সবচেয়ে বুদ্ধিমান মনে করে, সেখানে সবচেয়ে বড় বুদ্ধিমত্তা হলো চুপ থাকা। একজন ব্যক্তির আসল চরিত্র তখনই প্রকাশ পায় যখন আপনার জন্য তার কোনো প্রয়োজন থাকে না। যতক্ষণ আপনি কারোর কাজে লাগবেন, আপনার প্রশংসা করা হবে, কিন্তু যেই মুহূর্তে আপনি তাদের স্বার্থ পূরণ করতে পারবেন না, তখনই আসল সত্যটা সামনে আসবে। তাই বন্ধুরা, সাবধানে বেছে নিন, সিংহের সঙ্গে থাকুন, কারণ কুকুরের সাথে বসলে কেবল কারো পেছনে ঘেউ ঘেউ করতে সাহায্য মেলে। এটা বোঝাই বুদ্ধিমত্তা, কিন্তু সময় মতো বোঝাই হলো সত্যিকারের দায়িত্ব আর আসল জ্ঞান। যে ব্যক্তি আপনার সাথে বন্ধুত্ব করে, তার থেকে বেশি সাবধান থাকুন। আর একই কথা আপনার শত্রুর ক্ষেত্রেও প্রযোজ্য। সেই ব্যক্তি কখনো আপনার ছিল না, আর না আপনার শত্রুর আওয়াজ বাতাসে শোনা যাবে। কখনো শুধু কথায় বিশ্বাস করবেন না, কারণ আপনার কান অপরিপক্ক হতে পারে। প্রায়শই অপরিপক্ক মানুষেরাই সত্যিকারের সম্পর্ক হারিয়ে ফেলে। সত্যি হলো সেটাই যা আপনি নিজে অনুভব করেন, বাকি সব শুধু একটা ভ্রম।
এমনকি মৃত্যুর পরেও যদি আপনি বেঁচে থাকতে চান, তাহলে নিজের কর্মকে এতটা মহান বানান যে দুনিয়া আপনাকে মনে রাখে। শ্রীকৃষ্ণ বলেন যে যারা নিজেদের পুরো জীবনটা সেই সব মানুষের জন্য নষ্ট করছে যারা তাদের কোনো পরোয়াই করে না, তারা বৃথাই বেঁচে আছে। এটাই জীবনের সবচেয়ে বড় সত্যি যে কিছু মানুষ আপনার জীবনে কেবল ততক্ষণই থাকে যতক্ষণ তারা আপনাকে ভালোবাসে, আর এর কোনো ফায়দা নেই। তাই নিজের সময় আর শক্তি কেবল সেই সব মানুষের উপর খরচ করুন যারা জীবনে সত্যি আপনার কদর করে। অনেক কিছু সহ্য করার পরেও কৃতজ্ঞ থাকুন যে এটা আপনাকে আঘাত করতে পারবে না। এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। কাউকে কতটা আঘাত করা উচিত নয়? যারা আমাদের খুব তাড়াতাড়ি ছেড়ে চলে যায়, যাদের আমরা নিজেদের পুরো দুনিয়া মনে করতাম, তাদের হারানোর ভয়ও অসহনীয়। এটাই দুনিয়ার নিয়ম যে যে আজ আপনার কাছে আছে সে কাল দূরে চলে যেতে পারে। মানুষের স্বভাবও অদ্ভুত। সে অর্ধেক শোনে, 1/4 বোঝে আর ভাবে শূন্য, কিন্তু প্রতিক্রিয়া দেয় দ্বিগুণ। তাই শান্ত থাকাটাই সবচেয়ে বড় জ্ঞান। যারা সত্যি কথা বলে আর যারা মানুষের জন্য ভালো করে, তাদের এই দুনিয়ায় সবচেয়ে বেশি ঘৃণার সামনা করতে হয়, কারণ এই দুনিয়া সহজে সত্যিটা মেনে নেয় না। লোকেরা ভ্রমে বাঁচতে ভালোবাসে, কিন্তু যারা নীতির ওপর টিকে থাকে শেষ পর্যন্ত তারাই সত্যিকারের সাফল্য আর সম্মান এনে দেয়। জীবন কোনো তামাশা নয় যে কেবল ভিড় জমানোর জন্য বাঁচতে হবে। আসল আনন্দ আপনজনদের মধ্যে পাওয়া যায়, লোক দেখানো দুনিয়াতে নয়। যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু করার চেষ্টাও করেনি। ভুলগুলো শুধু ব্যর্থতা নয়, সেগুলো শিক্ষা, সেগুলো অভিজ্ঞতা, সেগুলো আপনার ভেতরে নতুন সম্ভাবনা খুলে দেয়। জীবন কোনো তামাশা নয় যে কেবল ভিড় জমানোর জন্য বাঁচতে হবে। আসল আনন্দ আপনজনদের মধ্যে পাওয়া যায়, লোক দেখানো দুনিয়াতে নয়। যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু করার চেষ্টাও করেনি। ভুলগুলো শুধু ব্যর্থতা নয়, সেগুলো শিক্ষা, সেগুলো অভিজ্ঞতা, সেগুলো আপনার ভেতরে নতুন সম্ভাবনা খুলে দেয়। কিন্তু মনে রাখবেন যে আপনি যত চালাক হবেন আপনার হৃদয় ততটাই কঠিন হবে। যখন হৃদয় তার অনুভূতি হারিয়ে ফেলে তখন ব্যক্তি সফল হতে পারে কিন্তু সুখী নয়। যে আজ অসুখী সে নিশ্চিতভাবে কাল সুখী হবে, কারণ সময় পরিবর্তনশীল। কিন্তু অন্যদের ইচ্ছাকৃতভাবে আঘাত না করা কর্মের চক্রকে উল্টে দেয়। যে অন্যের কষ্ট সহ্য করে তার জীবনও সেই একই কষ্টের মধ্যে দিয়ে যায়। যখন কোনো পুরুষ কোনো মহিলার সাথে তর্ক করে তখন হেরে গেলে সে তার উপর আক্রমণ করে। এতে চরিত্র প্রভাবিত হয়। এটা শত শত বছর ধরে হয়ে আসছে, কিন্তু একজন সত্যিকারের মানুষ এই সব থেকে দূরে থাকে। কারো আসল চরিত্র তখনই সামনে আসে যখন আপনি তার কোনো কাজেই লাগেন না। যখন আপনার নিজের দরজা বন্ধ হয়ে যায় তখনই আপনি জানতে পারেন যে আপনার সাথে কে আছে আর কে কেবল সুযোগের সঙ্গী ছিল। তাই নিজের জীবনে কেবল সেই সব মানুষকে জায়গা দিন যারা কোনো স্বার্থ ছাড়াই আপনার পাশে দাঁড়ায়। সত্য, ধৈর্য আর প্রেমকে আপনার জীবনের সার হতে দিন। সমালোচনা আর প্রশংসা দুটোকেই সমানভাবে গ্রহণ করতে শিখুন, কারণ এই দুনিয়া আপনার কাজের আয়না। আপনি যা কিছু করবেন আপনি সেই প্রতিদানই পাবেন। শ্রীকৃষ্ণ বলেন, একজন ব্যক্তি সব সময় ভক্তিতে মগ্ন থাকত, সৎসঙ্গ শুনত, ভজন গাইত। আর একজন ব্যক্তি মন্দিরে পূজা করত, ভজন গাইত, কিন্তু সৎসঙ্গ থেকে দূরে। সে খারাপ কাজে লিপ্ত ছিল, মদ খেত আর বেশ্যাদের সাথে ফুর্তি করত। একদিন যখন এই দ্বিতীয় ব্যক্তি মদের ঘোরে বাড়ি ফিরছিল তখন সে পথে টাকা ভর্তি একটা ব্যাগ পেল। তার খুশির কোনো সীমা রইল না। এই দুনিয়া কেবল বাইরের ঘটনা দিয়ে চলে না, ব্যক্তির বিচার তার কর্ম দিয়ে হয়। কে জানে কখন কেউ বোকাদের দ্বারা ঘিরে যাবে আর কখন বুদ্ধিমান হতে হবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার সময়, তা ব্যবসা হোক বা লেনদেন, কেবল সেই সব মানুষের সাথে সম্পর্ক রাখুন যারা সত্যি কথা বলতে পারে। সত্যি টাকার চেয়েও দামি, কিন্তু লোকেরা এটা ততক্ষণ বোঝে না যতক্ষণ না তাদের নিজেদের কাজ তাদের প্রভাবিত করে। আগে আমার ভয় ছিল যে আমি কিছু হারাতে পারি, কিন্তু এখন আমি প্রার্থনা করছি যে আমি তাদের থেকে দূরে থাকি। এটাই জীবনের সত্যি যে আমরা এর সামনাও করতে পারি না। যতই গভীর টান হোক, শেষে সেটাই কষ্টের কারণ হয়। এটাই পার্থক্য। ভালোবাসা স্বাধীনতা দেয়, কিন্তু টান একটা বাঁধন হয়ে যায়।
তোমার কাছে টাকা না থাকলে শুধু সেটাই তোমাকে বলার অধিকার দেয় যে তুমি বেঁচে থাকার যোগ্য নাও, কারণ সেটাই দুনিয়ায় সবচেয়ে প্রভাবশালী। এটা প্রভাবশালী যে গ্রামগুলো এখন শহর হয়ে যাচ্ছে, কিন্তু মানুষ তাদের মৌলিক প্রবৃত্তি হারাচ্ছে। মানুষ বদলাচ্ছে, কিন্তু কখনো কখনো এই বদল বিষ হয়ে যায়। যখন কোনো ধনী লোক চুরি করে তখন তাকে ব্যবসা বলা হয়, কিন্তু যখন গরিবেরা নিজেদের অধিকারের জন্য লড়ে তখন একে হিংসার নাম দেওয়া হয়। এটাই সমাজের কঠিন সত্যি। তাই আপনি কি শুধু ফলের জন্য কাজ করছেন, নাকি শ্রীকৃষ্ণের মতো কর্মকে পূজা বলে মনে করেন? যদি কোনো কিছু আপনাকে আটকে রাখে, তাহলে জেনে রাখুন এটি আপনার মনের ভয়, ভগবানের ইচ্ছা নয়। কারণ শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, আমি সেই ব্যক্তিকে সাহায্য করি যে মন দিয়ে কর্ম করে এবং আমার উপর বিশ্বাস রাখে। আপনার বিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি। কখনো কখনো আমাদের মনে হয় যে আমরা একা, সব কিছু আমাদের উপরই নির্ভর করছে। কিন্তু মনে রাখবেন, যখন অর্জুন সাহস হারিয়ে ফেলেছিলেন, তখন ভগবান নিজেই তার সারথি হয়ে তার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি রথের সামনে নয়, পেছনে দাঁড়িয়েছিলেন, কিন্তু রথের সব দিক নির্দেশনা ভগবানের হাতে ছিল। আজ যদি আপনিও ক্লান্ত, ভয়ে কাঁপছেন, সামনের পথ দেখতে পাচ্ছেন না, তাহলে শুধু চোখ বন্ধ করুন এবং মনে মনে একবার বলুন, জয় শ্রীকৃষ্ণ। আপনি দেখবেন তিনি চুপচাপ আপনার রথের লাগাম ধরে নেবেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি তোমার স্বভাব অনুযায়ী কর্ম করবেই, কিন্তু তাকে মোহ, ভয় বা ভ্রম দিয়ে বাঁধবে না। কতবার এমন হয়েছে যে আমাদের কোনো কথা বলতে হয়, কোনো সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু আমরা ভয়, নিরাপত্তাহীনতা বা লোকে কি বলবে এই চিন্তায় থেমে যাই। আমাদের ভেতরের এক আওয়াজ বলে, তুমি এটা করতে পারো, কিন্তু আমাদের বাইরের পৃথিবী বলে, হয়তো এটা ভুল বা তুমি ব্যর্থ হবে। শ্রীকৃষ্ণ এই দ্বিধাকে ভেঙে দেন। তিনি বলেন, মোহ ত্যাগ করো এবং সেই পথে চলো যা তোমার স্বভাবের সাথে সঙ্গতিপূর্ণ। ধরুন, আপনার মধ্যে সঙ্গীতের প্রতিভা আছে, কিন্তু আপনি ডাক্তার হওয়ার দৌড়ে লেগে আছেন, শুধু এই কারণে যে সবাই সেটাই করছে। তাহলে ভেতরে এক অস্থিরতা থেকেই যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, স্বধর্মে মরণও শ্রেয়স্কর, পরধর্ম ভয়প্রদ। অর্থাৎ নিজের পথে চলতে গিয়ে যদি পড়েও যাও, সেটাও ভালো অন্য কারো পথে চলাচ্ছে। আপনার নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করা উচিত, আমি কি আমার জীবনযাপন করছি, নাকি শুধু সমাজের ভয়, আত্মীয় স্বজনের কথা বা লোক দেখানো প্রতিযোগিতায় ছুটছি? একবার একটি মেয়ে আমার কাছে এসেছিল। সে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছিল, কিন্তু ভেতর থেকে সে লেখিকা হতে চাইত। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি কখনো কিছু লিখেছ? সে বলল, হ্যাঁ, কিন্তু কখনো কাউকে দেখাইনি, ভয় লাগে। আমি তাকে বললাম, যা লিখেছ তা শ্রীকৃষ্ণকে উৎসর্গ করে দাও, তাহলে কিসের ভয়? আজ সে প্রতিদিন লেখে। তার না অর্থের চিন্তা আছে, না নামের, কারণ এখন সে সেই পথে আছে যা তার স্বভাব। শ্রীকৃষ্ণের চতুর্থ অমর প্রেরণা এটাই, স্বধর্মকে চেনো এবং নির্ভয়ে সেই পথে চলো। প্রতিবার যখন তুমি ভয় পাও, মোহে পড়ো বা ভ্রমে পড়ো, তখন নিজেকে বলো, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভয়কে পুষো না, তুমি যেটা করো তাই তোমার সত্য। এবার কথা বলি পঞ্চম প্রেরণা নিয়ে, যা হয়তো সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে পবিত্র। তুমি সব কিছু আমাকে অর্পণ করে দাও। শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি যা কিছু করো, যা কিছু খাও, যা কিছু দাও, যে কোনো তপস্যা করো, তা সবই আমাকে অর্পণ করে দাও। এবার ভাবুন, যদি আপনি প্রতিটি কর্ম, প্রতিটি চিন্তা, প্রতিটি কাজ ভগবানকে উৎসর্গ করেন, তাহলে কি আপনি ভুল কিছু করতে পারবেন? যদি আপনাকে কাউকে ধোঁকা দিতে হয় এবং সেই কাজ শ্রীকৃষ্ণকে অর্পণ করতে হয়, তাহলে কি আপনি করবেন? যদি আপনি কিছু চুরি করতে চান এবং তা ভগবানকে উৎসর্গ করতে হয়, তাহলে কি করবেন? তাই শ্রীকৃষ্ণ আমাদের একটি রহস্য বলে দেন, তোমার কর্মগুলোকে আমার করে দাও, তাহলে পাপ ও পুণ্য থেকে মুক্ত হয়ে যাবে। কত সরল এবং কত গভীর এই উপদেশ। একবার একজন সাধু জঙ্গলে ভিক্ষা চাইতে যাচ্ছিলেন। এক কৃষক তাকে কিছু রুটি দিয়ে বলল, আমি তো শুধু হাল চালাই, গোবর তুলি, ক্ষেত সেচ করি, আমি কি পাবো? সাধু হেসে বললেন, যদি তুমি হাল চালানোর সময়ও বলো যে হে কৃষ্ণ, এই সেবা তোমার, তাহলে তোমার প্রতিটি ঘামও পূজা হয়ে যাবে। জীবনের প্রতিটি কাজ, তা রান্না করা হোক, পড়াশোনা করা হোক, ব্যবসা করা হোক, যদি সেই অনুভূতি দিয়ে শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা হয়, তাহলে তা সাধনায় পরিণত হয়। এখন আপনি ভাবুন, আপনি প্রতিদিন যে কাজগুলো করেন, তাতে কি শ্রীকৃষ্ণকে স্মরণ করেন?
আপনি কি আপনার দুঃখ, কষ্ট বা আনন্দের মুহূর্তগুলো তাকে অর্পণ করেন? যদি না করেন তাহলে আজ থেকে করুন। প্রতিদিন সকালে উঠেই বলুন, হে কৃষ্ণ, আজকের দিনটি তোমাকে উৎসর্গ করলাম, যা করব তা তোমার পূজা হবে। তারপর দেখুন জীবন কতটা পাল্টে যায়। এবার আসি ষষ্ঠ অমর প্রেরণায়, যা সরাসরি হৃদয় ছুঁয়ে যায়। যখন কোনো আপনজন আমাদের ছেড়ে চলে যায় বা জীবনে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তখন মনে হয় যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে তাও ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। এই বাক্যটি আজও কোটি কোটি মানুষকে জীবনে স্থিরতা দেয়। কারণ যখন কিছু খারাপ ঘটে আমরা প্রশ্ন করি কেন? যখন কেউ চলে যায় আমরা কাঁদি, এমনটা আমার সাথেই কেন হলো? যখন ভবিষ্যৎ ভয়ানক মনে হয় আমরা ঘাবড়ে যাই, এখন কি হবে? কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন যে তুমি জানো না, কিন্তু আমি জানি যে যা কিছু ঘটছে তা তোমার ভালোর জন্যই। আপনি কখনো পিছন ফিরে তাকান, আপনার সবচেয়ে বড় কষ্টগুলো, সবচেয়ে গভীর ক্ষতগুলো, সেগুলো সবই কোনো না কোনো ভালো মোড়ের কারণ হয়েছে। একবার এক ব্যবসায়ীর সমস্ত মাল সমুদ্রে ডুবে গিয়েছিল। সে ভেঙে পড়েছিল, দেউলিয়া হয়ে গিয়েছিল, লোকেরা তাকে নিয়ে ঠাট্টা করত। কিন্তু কয়েক মাস পর জানা গেল সেই জাহাজে যারা ছিল তাদের জলদস্যুরা মেরে ফেলেছে, আর তার না যাওয়া তার জীবন বাঁচিয়ে দিয়েছে। আজ সে বলে, যদি সেদিন আমার ক্ষতি না হতো তাহলে আজ আমি বেঁচে থাকতাম না। ভগবানের লীলা বোঝা আমাদের সাধ্যের বাইরে, কিন্তু বিশ্বাস রাখাটাই আমাদের ধর্ম। যদি আজ আপনি কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে শুধু মনে একটি কথা গেঁথে নিন, শ্রীকৃষ্ণের পরিকল্পনা আমার চেয়ে বড়। যা হয়েছে তা আমাকে কিছু শেখাতে এসেছে। শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং শ্রীকৃষ্ণের নাম জপতে থাকুন। শ্রীকৃষ্ণের এই ষষ্ঠ অমর প্রেরণা সবকিছু তার ইচ্ছা অনুযায়ী হচ্ছে, যা আমাদের জন্য উপযুক্ত, আপনার জীবনে সহনশীলতা, বিশ্বাস এবং শান্তি এনে দেয়। আজ আপনি এই অংশে যা শুনলেন তা কেবল শব্দ নয়, বরং একটি যাত্রা, নিজের গভীরে উকি দেওয়ার, নিজের সত্যকে চিনতে পারার এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সম্পূর্ণ সমর্পণের। কখনো কখনো আমরা ভাবি, এত কথা তো ঠিকই, কিন্তু এগুলো করতে পারা সহজ নয়। তাহলে মনে রাখবেন, অর্জুনও ঠিক এটাই বলছিলেন। কিন্তু যখন তিনি চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণের কথায় বিশ্বাস করলেন, তখন যুদ্ধ কেবল বাইরে নয়, ভেতরেও জেতা হলো। শুরু করি আজকের সপ্তম অমর প্রেরণা দিয়ে, মনই বন্ধু আর মনই শত্রু। যখন অর্জুন যুদ্ধ থেকে পালাতে চাইছিলেন, যখন তার মন বিচলিত হচ্ছিল, তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, উদ্ধরে দাত্মনা আত্মানং নাত্মানং অবসাদয়েত, আত্মৈব হ্যাত্মন বন্ধুর আত্মৈব রিপুরা আত্মনঃ। যার অর্থ, তুমিই তোমার বন্ধু আর তুমিই তোমার শত্রু। এবার একটু থামুন এবং ভাবুন, কতবার আপনি নিজের সাথেই যুদ্ধ করেছেন যখন অন্য কেউ ছিল না? একজন সাধু হেসে বলেছিলেন, আমি একা নই, আমার মন আমার সাথে থাকে, তাই আমি কখনো একা পড়ি না। সুতরাং যদি আপনি জীবনে একাকিত্ব অনুভব করেন বা ভেঙে পড়েছেন মনে করেন, তাহলে সবার আগে আপনার মনের দিকে তাকান। সে কি চায়? সে কি পথভ্রষ্ট হচ্ছে? সে কি ভ্রমে আছে? নাকি সে শুধু শ্রীকৃষ্ণের নাম চায়? শ্রীকৃষ্ণ বলেন, যে মনকে বশ করতে পারে সে সংসারকেও বশ করতে পারে। এবার আসি অষ্টম অমর প্রেরণায়। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, এই সব কিছুতে সমভাব রাখো। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সমত্বং যোগাঃ উচ্যতে, অর্থাৎ যোগের অর্থ হল সমতা, সুখে বিচলিত না হওয়া, দুঃখে ভেঙে না পড়া। এখন আপনি ভাবুন, যখন ভালো সময় আসে তখন আমরা উচ্ছ্বসিত হই, আহা আমার পরিশ্রম ফল দিয়েছে, দেখো আমি কত যোগ্য। আর যেই খারাপ সময় আসে, ভগবান আমার সাথে এমনটা কেন করলেন? এটাই হলো অসমত্ব। শ্রীকৃষ্ণ চান যে আমরা স্থির থাকি, না অহংকারে স্ফীত হই, না হারে ভেঙে পড়ি। একবার এক খুব বড় ব্যবসায়ী দেউলিয়া হয়ে গেলেন। তিনি মন্দিরে গিয়ে অনেক কাঁদলেন। তখন একজন বৃদ্ধ সন্ন্যাসী তাকে বললেন, বৎস, যা আজ গেছে তা কাল আবার আসতে পারে, কিন্তু যে ভারসাম্য আজ হারিয়েছ তা ফিরিয়ে আনতে সারা জীবন লেগে যেতে পারে। তোমার মনকে ধরো, ধন তো আসা যাওয়া করবে। এই কারণে শ্রীকৃষ্ণ আমাদের শেখান, সুখ দুঃখকে সমভাব নিয়ে দেখো। প্রতিবার যখন কোনো দুঃখ আসে নিজেকে বলো, এটাও কেটে যাবে। আর যখন সুখ আসে তখন বলো, এটাও স্থায়ী নয়। তাহলে জীবনে স্থিরতা আসবে
আর এটাই আসল শান্তি। এবার নবম অমর প্রেরণায় আসি, যা সবচেয়ে প্রিয়, সবচেয়ে করুণাময়। আমি প্রতিটি জীবের হৃদয়ে বাস করি। শ্রীকৃষ্ণ বলেন, ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, অর্থাৎ আমি প্রতিটি প্রাণীর হৃদয়েই বাস করি। এবার ভাবুন, যে মানুষটি আপনাকে ধোঁকা দিয়েছে, যার প্রতি আপনার মনে ক্রোধ আছে, তার ভেতরেও শ্রীকৃষ্ণের অংশ আছে। যাকে আপনি ঘৃণা করেন, যাকে আপনার পছন্দ নয়, সেও সেই পরমাত্মারই অংশ। তাহলে প্রশ্ন হলো, আপনি কিভাবে কারোর প্রতি ঘৃণা করতে পারেন যখন আপনি জানেন যে তার মধ্যেই শ্রীকৃষ্ণ লুকিয়ে আছেন? এই প্রেরণা আমাদের ক্ষমা, করুণা এবং সহনশীলতা শেখায়। এবার আসি অষ্টম অমর প্রেরণায়। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, এই সব কিছুতে সমভাব রাখো। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সমত্বং যোগাঃ উচ্যতে, অর্থাৎ যোগের অর্থ হল সমতা, সুখে বিচলিত না হওয়া, দুঃখে ভেঙে না পড়া। এখন আপনি ভাবুন, যখন ভালো সময় আসে তখন আমরা উচ্ছ্বসিত হই, আহা আমার পরিশ্রম ফল দিয়েছে, দেখো আমি কত যোগ্য। আর যেই খারাপ সময় আসে, ভগবান আমার সাথে এমনটা কেন করলেন? এটাই হলো অসমত্ব। শ্রীকৃষ্ণ চান যে আমরা স্থির থাকি, না অহংকারে স্ফীত হই, না হারে ভেঙে পড়ি। একবার এক খুব বড় ব্যবসায়ী দেউলিয়া হয়ে গেলেন। তিনি মন্দিরে গিয়ে অনেক কাঁদলেন। তখন একজন বৃদ্ধ সন্ন্যাসী তাকে বললেন, বৎস, যা আজ গেছে তা কাল আবার আসতে পারে, কিন্তু যে ভারসাম্য আজ হারিয়েছ তা ফিরিয়ে আনতে সারা জীবন লেগে যেতে পারে। তোমার মনকে ধরো, ধন তো আসা যাওয়া করবে। এই কারণে শ্রীকৃষ্ণ আমাদের শেখান, সুখ দুঃখকে সমভাব নিয়ে দেখো। প্রতিবার যখন কোনো দুঃখ আসে, নিজেকে বলো এটাও কেটে যাবে, আর যখন সুখ আসে তখন বলো এটাও স্থায়ী নয়। তাহলে জীবনে স্থিরতা আসবে, আর এটাই আসল শান্তি। এবার নবম অমর প্রেরণায় আসি, যা সবচেয়ে প্রিয়, সবচেয়ে করুণাময়। আমি প্রতিটি জীবের হৃদয়ে বাস করি। শ্রীকৃষ্ণ বলেন, ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, অর্থাৎ আমি প্রতিটি প্রাণীর হৃদয়েই বাস করি। এবার ভাবুন, যে মানুষটি আপনাকে ধোঁকা দিয়েছে, যার প্রতি আপনার মনে ক্রোধ আছে, তার ভেতরেও শ্রীকৃষ্ণের অংশ আছে। যাকে আপনি ঘৃণা করেন, যাকে আপনার পছন্দ নয়, সেও সেই পরমাত্মারই অংশ। তাহলে প্রশ্ন হলো, আপনি কিভাবে কারোর প্রতি ঘৃণা করতে পারেন যখন আপনি জানেন যে তার মধ্যেই শ্রীকৃষ্ণ লুকিয়ে আছেন? এই প্রেরণা আমাদের ক্ষমা, করুণা এবং সহনশীলতা শেখায়। ধরুন আপনি এই 10টি প্রেরণাকে বুঝেও গেলেন, কিন্তু কি এটা যথেষ্ট? না, বোঝা কেবল প্রথম ধাপ। সে অনুযায়ী জীবনযাপন করাই আসল যাত্রা। যেমন কেউ আপনাকে জল পান করার পদ্ধতি বুঝিয়ে দিল, জল হাতে নাও, ঠোঁটে লাগাও, পান করো। কিন্তু শুধু বুঝলেই কি আপনার তৃষ্ণা মিটবে? না, তাই না? ঠিক তেমনি যতক্ষণ না আপনি এই প্রেরণাগুলোকে আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করছেন, ততক্ষণ পর্যন্ত এটি কেবল জ্ঞানই থাকবে, অভিজ্ঞতা নয়। এখন প্রশ্ন ওঠে, কিভাবে গীতাকে জীবনযাপন করব? তো চলুন আমরা গীতাকে জীবনে ধারণ করার 5টি সহজ উপায় শিখি। প্রথম উপায়, প্রতিদিন সকালে একটি শ্লোক, একটি চিন্তা। প্রতিদিন সকালে যেমন আপনি চা পান করেন, তেমনি একটি শ্লোক পড়ুন, বেশি নয়, শুধু একটি। আর সারা দিন সেই একটি শ্লোকই মনে মনে পুনরাবৃত্তি করুন। ধরুন আপনি এই শ্লোকটি নিলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা। তাহলে যখন আপনি অফিসে যাচ্ছেন, মনে মনে এটাই পুনরাবৃত্তি করুন, আমাকে শুধু নিজের কাজ করতে হবে, ফলের চিন্তা নয়। যখন আপনি শিশুকে পড়াচ্ছেন, এটাই পুনরাবৃত্তি করুন, কর্ম করো, ফলের আশা ছেড়ে দাও। যখন আপনি কোনো সম্পর্ক টিকিয়ে রাখছেন, এটাই ভাবুন, আমি আমার ভালোবাসা দেব, সামনের জন কেমন প্রতিক্রিয়া দেবে তার চিন্তা নয়। আপনি দেখবেন একটি শ্লোকই দিনের প্রতিটি কাজে রং ভরিয়ে দেবে। দ্বিতীয় উপায়, প্রতিটি সংঘাতে শ্রীকৃষ্ণ কি করতেন তা জিজ্ঞাসা করুন। যখন মন অস্থির হয়ে যায়, যখন রাগ আসে, যখন হতাশা ঘিরে ধরে, তখন এক মুহূর্ত থামুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, যদি আমার জায়গায় শ্রীকৃষ্ণ থাকতেন তাহলে কি করতেন? আপনি উত্তর পাবেন। কখনো নীরব থাকতেন, কখনো প্রেম দিয়ে বলতেন, কখনো যুদ্ধও করতেন, কিন্তু প্রতিবার ধর্ম এবং করুণার সাথে। শ্রীকৃষ্ণ কোনো একটি রূপ ছিলেন না,
তিনি কখনো রণছোড় হয়েছিলেন, কখনো অর্জুনের সারথি। তিনি কখনো হেসেছেন, কখনো ক্রুদ্ধ হয়েছেন, কিন্তু প্রতিবার তিনি সেটাই করেছেন যা সময়ের সাথে সঙ্গতিপূর্ণ ধর্ম ছিল। তাই যখনই বিভ্রান্তি হবে, শুধু শ্রীকৃষ্ণ কি করতেন এতটুকুই জিজ্ঞাসা করুন। তৃতীয় উপায়, প্রতিদিন রাতে আত্মপরীক্ষা। রাতে ঘুমানোর আগে নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করুন, আমি কি আজ গীতার একটিও সূত্র জীবনযাপন করেছি? হতে পারে আপনি আজ কাউকে ক্ষমা করেছেন, তাহলে আপনি সমত্বের অনুশীলন করেছেন। অথবা আপনি কোনো সিদ্ধান্তে অন্যের ভালো চিন্তা করেছেন, তাহলে আপনি স্বধর্ম পালন করেছেন। অথবা আপনি কোনো কটু কথার জবাব শান্তভাবে দিয়েছেন, তাহলে আপনি মনকে বন্ধু বানিয়ে নিয়েছেন। প্রতিদিন রাতেই আত্মপরীক্ষা আপনাকে ধীরে ধীরে জ্ঞান থেকে অভিজ্ঞতার দিকে নিয়ে যাবে। চতুর্থ উপায়, শ্রীকৃষ্ণের সাথে বন্ধুত্ব করুন, দূরত্ব নয়। অনেক লোক শ্রীকৃষ্ণকে শুধু মন্দিরে মানে, সেখানে ঘণ্টা বাজিয়ে চলে যায়। কিন্তু শ্রীকৃষ্ণ মন্দিরে নন, আপনার ভেতরে আছেন। তাকে আপনার সখা মনে করুন, ঠিক যেমন অর্জুন মনে করতেন। প্রতিদিন তার সাথে কথা বলুন, কৃষ্ণ আজ দিনটি ভালো গেল, কৃষ্ণ আজ মন পথভ্রষ্ট হয়ে গিয়েছিল, সামলে নিও, কৃষ্ণ তোমার সাথে কথা বলতে ভালো লাগে। শুরুতে মনে হবে আপনি নিজের সাথে কথা বলছেন, কিন্তু ধীরে ধীরে আপনি অনুভব করবেন আপনি বলছেন না, কোনো উত্তরও আসছে। আর সেটাই হবে সেই কথোপকথন যা গীতার মূল, ভগবান এবং আত্মার জীবন্ত কথোপকথন। পঞ্চম উপায়, অন্যদেরকেও অনুপ্রেরণা দিন। যে অমৃত আপনি পান করেছেন তা অন্যদের কাছে পৌঁছান। আপনার সন্তানদের, আপনার বন্ধুদের, কোনো অভাবী ব্যক্তিকে এই 10টি প্রেরণার মধ্যে একটিও ভাগ করে দিন। যদি কেউ দুঃখী হয় তাহলে তাকে বলুন, তুমি শুধু কর্ম করো, ফলের চিন্তা করো না। যদি কেউ নিজের কাছে হেরে যায় তাহলে তাকে বলুন, তুমি তোমার বন্ধু, তুমি শত্রু। যদি কেউ সম্পর্কে জড়িয়ে থাকে তাহলে বলুন, প্রতিটি প্রাণীতে শ্রীকৃষ্ণের বাস আছে, ক্ষমা করে দাও। আপনি দেখবেন গীতার জ্ঞান যেমন যেমন আপনি বিতরণ করতে থাকবেন, তেমনি তেমনি তা আপনার গভীরে আরও গভীরভাবে বসতি স্থাপন করবে। এবার একটু থামুন। এই 5টি উপায় জীবনে প্রয়োগ করার কল্পনা করুন। সকালে একটি শ্লোক, সারাদিন মনন, দুপুরে কোনো জটিলতা হলে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করা, রাতে আত্মপরীক্ষা, প্রতিদিন তার সাথে কথোপকথন এবং কখনো কখনো অন্যদেরকে এই অমৃত বিতরণ করা। এটা কি জীবন বদলে দেবে না? আপনার চলা, আপনার চিন্তা, আপনার দৃষ্টি সবকিছু কি শ্রীকৃষ্ণময় হয়ে উঠবে না? এটাই হলো গীতাকে জীবনযাপন করা। আর মনে রাখবেন, গীতা শুধু যুদ্ধের ময়দানের জন্য নয়, এটা সেই সব জায়গার জন্য যেখানে আপনার ভেতরে এক অর্জুন সাহস হারায় এবং এক শ্রীকৃষ্ণ আপনাকে সামলাতে আসে। তাই আজ থেকে গীতাকে শুধু একটি বইয়ের মতো রাখবেন না, এটিকে হৃদয়ের গভীরে নামিয়ে আনুন। এটি আপনার পথপ্রদর্শক হবে, আপনার রক্ষক হবে। আমরা এখন শেষ অংশে পৌঁছেছি, সেই প্রান্তে যেখানে এ পর্যন্তের সমস্ত প্রেরণা, সমস্ত অনুভূতি এবং শ্রীকৃষ্ণের সমস্ত বাণী এক জায়গায় এসে থেমে যায়, আমাদের ভেতরে। আপনি এত দূর এসেছেন, এর অর্থ হলো আপনার মনে কেবল প্রশ্ন নেই, এখন সেখানে উত্তরও অনুরণিত হতে শুরু করেছে। এই শেষ অংশে আমরা আলোচনা করব কিভাবে সেই 10টি অমর প্রেরণা স্থায়ী করা যায়, যাতে জীবনের প্রতিটি ধাপে শ্রীকৃষ্ণ আমাদের সাথে থাকেন। আর এখান থেকেই শুরু হয় সবচেয়ে গভীর কথা। অনেক লোক বলে, আমি গীতা পড়েছি, বুঝেছিও, কিন্তু তবুও জীবন পাল্টায়নি। শ্রীকৃষ্ণ এর উত্তর আগেই দিয়ে দিয়েছেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। যার শ্রদ্ধা আছে সেই জ্ঞানকে নিজের জীবনে ধারণ করতে পারে। এখানে শ্রদ্ধার অর্থ শুধু ধর্মীয় বিশ্বাস নয়, শ্রদ্ধার অর্থ হল যখন মন বিচলিত হয় তখনও গীতার কথায় অবিচল থাকা, যখন পথ দেখা যায় না তখনও শ্রীকৃষ্ণের সিদ্ধান্তে বিশ্বাস রাখা। এই শ্রদ্ধাই সেই ভিত্তি যার উপর গীতার প্রাসাদ দাঁড়িয়ে আছে। এখন চলুন আমরা সেই 5টি জীবন পরিবর্তনকারী সূত্র নিয়ে কথা বলি, যা এই 10টি প্রেরণাকে স্থায়ী করবে। প্রথম সূত্র, যা ঘটছে তা ঘটতেই হতো। আপনি গীতা থেকে শিখেছেন, মা ফলেষু কদাচন, ফলের চিন্তা করো না। কিন্তু যখন মন দুঃখী হয়, যখন আমাদের ক্ষতি হয়, তখন এই প্রেরণায় অটল থাকা কঠিন হয়ে পড়ে। এমন সময় শ্রীকৃষ্ণ মনে করিয়ে দেন, যা কিছু তোমার সাথে ঘটছে তা কাকতালীয় নয়, সংস্কার এবং সময়ের ফল। আজ যদি বৃষ্টি হয় তাহলে এরপর রোদও আসবে। আজ যদি মন ভারাক্রান্ত থাকে
তাহলে কাল তা হালকাও হবে, কারণ পরিবর্তনই জীবন। তাই প্রতিটি দুঃখে বলুন, শ্রীকৃষ্ণ, যা ঘটছে তা আমি মেনে নিচ্ছি, কারণ তোমার পরিকল্পনা আমার চেয়ে বড়। দ্বিতীয় সূত্র, নিজেকে শক্তিশালী করো, অন্যদের নিয়ন্ত্রণ নয়। শ্রীকৃষ্ণ বলেন, উদ্ধরেদাত্মানা আত্মানাং নাত্মা নমবসাদায়েত। তুমিই নিজের উদ্ধার করতে পারো, পৃথিবী বদলানোর চেষ্টা করো না। নিজেকে এত শক্তিশালী করো যে পৃথিবী তোমার কিছুই খারাপ করতে না পারে। তোমার কাছে নিজের চিন্তা বদলানোর, নিজের দৃষ্টিভঙ্গি বদলানোর, নিজের কর্ম বেছে নেওয়ার শক্তি আছে। এটাই গীতার আত্মা, নিজের ওপর মনোযোগ, নিজের ওপর কাজ। তৃতীয় সূত্র, সংঘাত থেকে পালানো নয়, হেসে মোকাবিলা করা। অর্জুন যুদ্ধ থেকে পালাতে চেয়েছিলেন, তিনি বলেছিলেন, আমি যুদ্ধ করব না। শ্রীকৃষ্ণ কি করেছিলেন? তিনি যুদ্ধকে সহজ করেননি, তিনি অর্জুনকে শক্তিশালী করেছিলেন। কেন? কারণ যদি যুদ্ধ এড়ানো যেত তাহলে অর্জুনের অন্তরাত্মা হেরে যেত, কিন্তু যুদ্ধকে মেনে নিয়ে অর্জুন নায়ক হয়ে উঠলেন। আজও যখন আপনার জীবনে সংঘাত আসে, শ্রীকৃষ্ণ আপনাকে দুর্বল বলেন না,